আসসালামু আলাইকুম। খাদিজা রুশিগর আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি আজ করব মুরগির রোস্ট। সেজন্য আমি মুরগিগুলো ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। তারপরেই তো দিয়ে দিলাম ভাজতে। এদিকে আমি একটি মশলা রেডি করব। তাই প্রথমে নিয়ে দিয়েছি বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটোর সস, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো রোস্টের মশলার অর্ধেকটা মশলা, আর বাকি অর্ধেকটা মশলা আমি পরে ব্যবহার করব। তারপর দিয়ে দিব লেবুর রস, তারপর দিয়ে দেব আমি গুঁড়ো দুধ, দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তারপর আমার মুরগি ভাজা হয়ে গেলে করে নেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব রেডি করা সেই রোস্টের মশলা, দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব, দিয়ে আমি মশলাটা আবার কষিয়ে নেব। যখন মশলাটা কষানো হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন আমি দিয়ে দেব ভাজা মুরগিগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর ভালো করে মেশানোর পর আমি এখানে একটু গরম পানি দিয়ে দেব। যখন পানিটা বলকানো শুরু করবে তখন আমি দিয়ে দেব, এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ এখানে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। তারপর দিয়ে দেবো আমি শাহি গরম মশলা, এটা আমার হাতে বানানো গরম মশলা, আর একটুখানি টেস্টিং সল্ট। আপনারা ইচ্ছা করলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব কাঁচামরিচ, আর দিয়ে দেবো একটু কেওড়ার জল আর একটু গোলাপ জল। যখন রোস্টটা প্রায় হয়ে আসবে তখন আমি দিয়ে দেব বাকি যে অর্ধেকটা রোস্টের মশলা ছিল সেটা, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তারপর এটা আমি একটু ঢেকে দেব। যখন ঝোল ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব 2 চামচ ঘি। তারপর আমি এটা একটু ঢেকে দেব। এই তো রেডি হয়ে গেল আমার রোস্ট। আলহামদুলিল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমনি খুব মজা হয়েছিল। আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।